গুড মর্নিং সবাইকে। তো আজকে সকালবেলা আমাদের বাড়িতে হচ্ছিল সিমাইয়ের পায়েস। তো যেটা রান্না করছিল মা, তো সবার প্রথমে দিয়ে দিতে হবে কড়াইতে ঘি, যেটা সোজা আঙুলে উঠছিল না, তাই খুন্তির সাহায্য নিতে হলো। যাই হোক, শীতের সময় তো জমে গেছে। তারপরে ঘিটা একটু গরম হলে ভালো করে, তারপরে তার মধ্যে দিতে হবে সিমাইটা দিয়ে দেবে, দিয়ে তারপরে ভাজা ভাজা করতে হবে, একটু লাল লাল করে ভাজতে হবে। আর ঘি দিয়ে ভাজলে স্মেলটা খুব ভালো আসে আর খেতে না খুব ভালো লাগে। তোমরা কে কে ভালোবাসো এটা খেতে? আমার পায়েসের থেকে এটা বেশি ভালো লাগে খেতে। যাই হোক, অনেক দিন পরেই রান্নাটা হচ্ছিল। তো দেখো, এই দেখো ভাজা ভাজা হচ্ছে। আমার মনে ছিল আর একটু ভাজা হলে ভালো হতো, কিন্তু তাও হয়েছে। তারপরে দিয়ে দিল দুধ। এইটুকু দুধের কি সিমাইয়ের পায়েস হয়? না না, একদমই হয় না। এরপরে দেখো, এর মধ্যে এই যে গরম দুধ উঠিয়ে এর মধ্যে গুঁড়ো দুধ মিশানো হচ্ছিল, যেটা দিলে খুবই ভালো লাগে। তোমরা একটু গুঁড়ো দুধ দিয়ে রান্না করে খেয়ে দেখো। গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিতে হবে এখন। এই দেখো, গুঁড়ো দুধ দিয়ে দেওয়া হলো। এত কষ্ট করে রান্না করার পর কি বলবো, আমরা লাস্টে খেতেই পারিনি, কারণ যখন পায়েসটা রান্না হয়েছিল আমার মা আমাকে বলেছিল, নিয়ে যা তুই রান্নাঘরের থেকে, বড় ঘরে নিয়ে যা, নিয়ে রেখে দে। যখন আমি নিতে যাই, আমার ছেলে রাস্তার সামনে, মানে আমি যেখান দিয়ে যাব সেইখানে জল ঢেলে রেখেছিল, আর পা পিছলে পড়ে আমরা খেতেই পারিনি। কি বলবো, যতটুকু ছিল বেঁচে ততটুকু খেয়েছি। এমনভাবে পড়েছি যে পায়েসের গামলাটা উল্টে পড়ে, আর তার সাথে সাথে আমিও পড়ে আমার একেবারে পায়ে লেগেছে। কি বলবো আর, দুঃখজনক ব্যাপার। খেতে